কখনো বিষয়টা ভেবে দেখেছেন কি, ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলা কখনোই প্রেম ভালোবাসা হতে পারে না। যে মেয়ে দিনে 5 থেকে 6 ঘন্টা শুধু আপনার সাথে কথা বলেই কাটিয়ে দিতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম ভালোবাসা করছে না, বরং সে আপনার ক্যারিয়ারটাকেই ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে এই মেয়েটাই ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মায়ের পছন্দ করা এক প্রথম শ্রেণীর কর্মকর্তাকে বিয়ে করেছে। সে আপনাকে দোষারোপ করবে যে আপনি যথাসময় নিজেকে তার উপযুক্ত করে গড়ে তুলতে পারেননি, কিন্তু আপনার এই অপারগতার পেছনে যে সেই দায়ী, এটা সে কোনো দিনও স্বীকার করবে না। যে মেয়ে রাত 2টার দিকে আপনার কাছে বায়না করছে আইসক্রিম কিনে খাওয়ানোর জন্য, আপনার সাথে সে প্রেম করছে না, বরং সে আপনার সাথে ঢং করছে। আর ঢং আর ভালোবাসা কিন্তু সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। মনে রাখবেন, জীবনটা কোনো সিনেমা নয়, আর এই সিনেমার নায়কও আপনি নন, আর নায়িকাও সে নয়। সিনেমার পর্দা আর বাস্তব জীবনে আকাশ জমিন তফাৎ। তাই জীবনটাকে বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। এদেশে অনেক মেয়েরাই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বলেও ভালোবাসা যায়। প্রেম মানেই রাতের পর রাত ধরে ন্যাকামি করা নয়। আপনি যাকে ভালোবেসেছেন সে যে আপনার জন্য পারফেক্ট, বিষয়টা কিন্তু এমন নয়। আর তাই বলাই বাহুল্য যে সব মেয়েরা প্রেমিকা হওয়ার যোগ্যতাই রাখে না। তারাই আপনার প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যারা কিনা আপনার ভবিষ্যৎ, আপনার ক্যারিয়ার নিয়ে ভাবে, আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার তাগিদ দিতে থাকে, যারা কিনা আপনার সুবিধা আর অসুবিধা বোঝে, আপনার কষ্টগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে, যারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও আপনার দিকে ভরসার হাত বাড়িয়ে দেয়, তারাই আপনার প্রকৃত প্রেমিকা। বলাই বাহুল্য, যদি বিয়ের আগে কোনো প্রকার রিলেশনশিপ থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে সেটাই ভালো। কারণ যে সন্তানেরা পিতামাতার প্রতি বেশি অনুগত এবং বিয়ের পূর্বে কোনো প্রকার রিলেশনে না জড়ায়, এরাই জীবনে সবচেয়ে ভালো থাকে। এর একটাই কারণ, এই পৃথিবীতে পিতামাতা ছাড়া আর কেউই নিঃস্বার্থ ভালোবাসতে পারে না। সর্বদা মনে রাখবেন, ভালো মেয়েরা কখনোই চাহিদা সাগরে ডুবে থাকে না, বরং তারা ব্যস্ত থাকে কিভাবে আপনাকে আরও একটু ভালো রাখা যায় সেটা ভেবে। এই ধরনের ভালো মেয়েরা কোনোভাবেই রিলেশনেও জড়ায় না। এরা সাধারণত পিতামাতার পছন্দের লোককেই বিয়ে করে। তাই কোনো প্রকার রিলেশনশিপে আপনি যদি জড়িয়ে যান, তাহলে সম্ভাবনা বেশি যে আপনি ওই ধরনের মেয়ে খুঁজেই পাবেন না। ওই ধরনের মেয়ে আপনার জীবনসঙ্গী হিসেবে পেতে হলে অবশ্যই পিতামাতার অনুগত থাকুন এবং তাদের পছন্দের মেয়েকেই বিয়ে করুন। কথাগুলো তেতো শোনালেও এগুলোই কিন্তু সত্যি কথা। আর ভিডিও শেষ ভাগে এসে কিছু কথা না বললেই নয়। ইসলাম কখনোই প্রেম অথবা এই ধরনের খারাপ সম্পর্ককে সমর্থন করে না। তাই আপনি যদি একটু আগে বলা বৈশিষ্ট্যগুলো কোনো জীবনসঙ্গীর ভেতর পেতে চান, তাহলে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন এবং তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকট উত্তম সঙ্গী প্রার্থনা করুন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল সম্পদই ক্ষণস্থায়ী। এই সকল ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার স্ত্রী। আর একান্তই যদি কোনো সম্পর্ক থেকে নিজেকে বের করতে সক্ষম না হন, তবে যত দ্রুত সম্ভব হয় হারাম সম্পর্কটাকে হালাল করে ফেলুন। পরিবারকে নিজের অনুভূতি সম্পর্কে জানান, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পারিবারিক সম্মতি আর সকলের দোয়া নিয়েই দাম্পত্য জীবন শুরু করুন। মনে রাখবেন, কাকে জীবনসঙ্গী করছেন, কার সঙ্গে জীবন কাটাচ্ছেন, তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ধারণ করা হবে। তাই বিয়ের পূর্বে আল্লাহর কাছে প্রার্থনা করুন, কারণ আপনার থেকেও আপনার ভালো মন্দ আল্লাহ ব্যতীত আর কেউই ভালো জানে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন